হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি অ্যান্ড কিচেনে সবাইকে আরও একবার স্বাগত। আজ আমি বানাচ্ছি কাঁচা আমের চাটনি। আমগুলো আমি খোসা সমেত ভালোভাবে কেটে নিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই খোসা সমেত আমগুলো আমি ভালো করে কেটে লম্বা লম্বা করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্যানে বসিয়ে দিয়েছি জল গরম। জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি আমের টুকরোগুলো একে একে গরম জলের মধ্যে দিয়ে আমটাকে সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট মতো আমি আমটা সিদ্ধ করে নেব, যাতে খোসাগুলো উঠে না আসে এবং আমটা হালকা সিদ্ধ হয়ে যায়। তো আমি আমটাকে ঢেকে দিলাম, ঢেকে আমি সিদ্ধ করে নেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি একটা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর হাফ টেবিল চামচ মৌরি। এটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। মশলাটা শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ এটাকে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে তারপর আমি এটাকে গুঁড়ো করে নেব। তো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মশলাটা একটা মিক্সিং জারে ড্রাই রোস্ট করে নেব। ওদিকে আমটা আমার ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে আমের টুকরোগুলো আমি একে একে তুলে জল ঝরিয়ে ভালো করে একে একে তুলে নেব। এদিকে আমি নিয়ে নিয়েছি মিক্সিং জার। ভেজে রাখা মশলাটা আমি এবার ড্রাই রোস্ট করে নেব। একটু দানা দানা থাকবে, এইভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তারপর আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দেব অল্প একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল ব্যবহার করলাম। মশলাটা জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ জলটা ফুটে উঠলে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করলাম। চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আমের টুকরোগুলো। আমের টুকরোগুলো দিয়েও ভালোভাবে আমি আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি। যেহেতু আম আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই বেশিক্ষণ আমি এটাকে সিদ্ধ করব না। আমটা
ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা 2 টেবিল চামচ গুঁড়ো মশলা। এই মশলাটা দেওয়ার কারণেই এই আমের চাটনির টেস্ট অন্যরকম হয় এবং এর স্বাদ আরও বেড়ে যায়। রেডি হয়ে গেছে আমার আমের চাটনি। গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচা আমের চাটনি। এইভাবেই খোসা সমেত আমি বাড়িতে তৈরি করে থাকি কাঁচা আমের চাটনি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে রেসিপিটা। তোমরাও ট্রাই করো, আমাকে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।